পৃথিবীর ইতিহাসে এমন এক শাসকের কথা কি আপনারা কখনো শুনেছেন যার ক্ষমতার দাপটে বাঘ সিংহ পর্যন্ত লেজ গুটিয়ে পালাত অথচ তার মৃত্যু লেখা ছিল সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র ও তুচ্ছ এক প্রাণীর হাতে? যে ব্যক্তিটি দম্ভের চূড়ায় দাঁড়িয়ে আসমানের মালিকের দিকে তীর ছুঁড়েছিল, নিজেকে খোদা দাবি করে হাজার বছর ধরে পৃথিবীর বুকে রাজত্ব করেছিল, কিন্তু শেষমেশ নিজের মাথায় সামান্য জুতার বাড়ি খাওয়ার জন্য সে জগৎবাসীকে টাকা দিয়ে কর্মচারী নিয়োগ দিতে বাধ্য হয়েছিল? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমরা উন্মোচন করতে চলেছি ইতিহাসের সেই কুখ্যাত অথচ রোমহর্ষক সত্য কাহিনীটি, যেখানে কোনো পারমাণবিক বোমা বা মহাকাশযানের প্রয়োজন হয়নি, বরং ডানা ভাঙা একটি ল্যাংড়া মশা কিভাবে বিশ্বের অন্যতম প্রতাপশালী এক স্বঘোষিত খোদার মগজে ঢুকে তার সাম্রাজ্য ধূলিসাৎ করে দিয়েছিল এবং তার অহংকারকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করেছিল। সেই লোমহর্ষক উপাখ্যানই আজ আপনাদের শোনাব। এটি কেবল কোনো রাজা বাদশার গল্প নয়, বরং এটি হল সত্য ও মিথ্যার এক চিরন্তন লড়াই, যেখানে একদিকে ছিল নমরুদের অসীম ক্ষমতা, সেনাবাহিনী আর পাহাড়সম অহংকার, আর অন্যদিকে ছিলেন একজন একাকী যুবক এবং আল্লাহর এক ক্ষুদ্রতম সৃষ্টি। আর এই অসম লড়াইয়ের শেষটা এতটাই করুণ ও বিস্ময়কর যে তা জানলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। ইতিহাসের পাতায় ধুলো জমে থাকা সেই বাবিল শহরের অলিতে গলিতে চলুন ফিরে যাই, যেখানে ক্ষমতার মদে মত্ত নমরুদ বিন কানান বিন কুশ প্রথমবারের মতো নিজের মাথায় রাজমুকুট পরিধান করে ঘোষণা করেছিল, আমি এই পৃথিবীর রব, আমি জীবন ও মৃত্যুর মালিক। অথচ সে জানত না যে তার এই আকাশচুনুবি স্পর্ধা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো ফেরেশতা বা বড় কোনো দুর্যোগ পাঠাবেন না, বরং সামান্য এক মশার কামড়েই তার ৪,০০০ বছরের রাজত্বের জবনিকা ঘটবে। নমরুদ ছিল মানব ইতিহাসের প্রথম সেই রাজা, যে মহাপ্লাবনের পর বিশৃঙ্খল পৃথিবীতে একনায়কতন্ত্র কায়েম করেছিল এবং নিজেকে সকল মানুষের একচ্ছত্র অধিপতি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। ঐতিহাসিকদের মতে তার শাসনকাল ছিল জৌলুস আর নির্যাতনের এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে সে তার প্রজাদের বাধ্য করত তাকে সেজদা করতে এবং তার মূর্তির পূজা করতে। নমরুদের উত্থানের পেছনেও ছিল এক রহস্যময় কাহিনী। বর্ণিত আছে যে হজরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় যে বিশেষ পোশাকটি পেয়েছিলেন তা বংশ পরম্পরায় নূহ আলাইহিসসালামের কাছে ছিল এবং মহাপ্লাবনের সময় নূহ আলাইহিসসালামের অবাধ্য সন্তান হাম সেটি চুরি করে নিয়ে যায়, যা পরবর্তীতে নমরুদের হস্তগত হয়। আর সেই অলৌকিক পোশাকের প্রভাবেই বনের হিংস্র পশুরা নমরুদের বশ্যতা স্বীকার করত, যা দেখে সাধারণ মানুষ তাকে অতিমানবীয় শক্তির অধিকারী ভেবে পূজা করা শুরু করে। ক্ষমতার এই চূড়ান্ত শিখরে বসে যখন নমরুদ নিজেকে খোদা দাবি করে বসল এবং পৃথিবীকে শির্ক ও অন্যায়ের অন্ধকারে ডুবিয়ে দিল, ঠিক তখনই মহান আল্লাহ তাআলা সেই অন্ধকার ভেদ করে সত্যের আলো প্রজ্জ্বলিত করার জন্য তার বন্ধু তাওহীদের ঝান্ডাবাহী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের আগমনের পূর্বাভাস পেয়ে নমরুদের রাজদরবারের জ্যোতিষীরা তাকে সতর্ক করে বলেছিল, হে রাজন, আপনার সাম্রাজ্যে এমন এক পুত্র সন্তান জন্ম নিতে চলেছে যে আপনার রাজত্ব ধ্বংস করবে এবং আপনার ধর্মের বিনাশ ঘটাবে। এই কথা শুনে নমরুদ ঠিক ফিরাউনের মতোই রাজ্যে সদ্যজাত সকল পুত্র সন্তান হত্যার নির্দেশ দেয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা রুখে দেওয়ার সাধ্য কার আছে? নমরুদের প্রধান অমাত্য আজর, যিনি ছিলেন একজন বিখ্যাত মূর্তি নির্মাণকারী, তিনি নিজের সন্তানকে বাঁচাতে স্ত্রীকে শহরের বাইরে এক নির্জন গুহায় রেখে আসেন এবং সেখানেই গোপনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়। গুহার সেই নির্জন পরিবেশে আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে বড় হতে থাকেন ইব্রাহিম আলাইহিসসালাম। কথিত আছে তিনি সাধারণ শিশুদের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পেতেন এবং গুহার ফোকর দিয়ে আকাশের চাঁদ, সূর্য ও নক্ষত্র দেখে শিশুকালেই স্রষ্টার সন্ধান করতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই অস্তগামী ও পরিবর্তনশীল বস্তুগুলো কখনোই প্রভু হতে পারে না, বরং এদের যিনি নিয়ন্ত্রণ করেন তিনিই প্রকৃত ইলাহ। কৈশোরে গুহা থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন তার বাবা এবং সমাজের মানুষরা নিজ হাতে বানানো মাটির পুতুলের পূজা করছে, যা দেখে তার যুক্তিবাদী মন বিদ্রোহী হয়ে উঠল। তিনি মানুষকে বোঝাতে চাইলেন যে এই মূর্তিগুলো নিজেদেরই রক্ষা করতে পারে না, তারা কিভাবে আমাদের উপকার করবে। কিন্তু অন্ধবিশ্বাসে আচ্ছন্ন সমাজপতিরা তার কথা কানে তুলল না। অবশেষে একদিন গ্রামের সবাই যখন এক উৎসবে শহরের বাইরে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সেই সুযোগ কাজে লাগিয়ে মন্দিরে প্রবেশ করলেন
এবং বড় মূর্তিটি বাদে বাকি সব ছোট মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়ে কুড়ালটি বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে রাখলেন। উৎসব শেষে ফিরে এসে লোকেরা যখন তাদের দেবতাদের এই করুণ দশা দেখল, তখন তারা ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনল এবং জিজ্ঞেস করল, আমাদের মাবুদদের সাথে এই আচরণ কে করেছে? ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ধীরস্থিরভাবে ও ব্যঙ্গ করে উত্তর দিলেন, বরং এই বড় মূর্তিটিতেই জিজ্ঞেস করো, সেই তো কুড়াল কাঁধে দাঁড়িয়ে আছে। লোকেরা লজ্জিত হয়ে বলল, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সেই ঐতিহাসিক প্রশ্নটি ছুড়ে দিলেন, তবে তোমরা কেন এমন বস্তুর ইবাদত করো যে নিজেকেই রক্ষা করতে পারে না এবং কথা বলারও ক্ষমতা রাখে না? এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এবং ইব্রাহিম আলাইহিসসালামের মুখে তাওহীদের বাণী শুনে নমরুদ তাকে নিজের রাজদরবারে তলব করল। শুরু হলো এক ঐতিহাসিক বিতর্ক, যেখানে নমরুদ ঔদ্ধত্যের সাথে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার রব তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ তখন দুজন বন্দীকে ডেকে এনে একজনকে হত্যা করল এবং আরেকজনকে মুক্ত করে দিয়ে দম্ভ ভরে বলল, আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু ঘটাতে পারি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এমন এক অকাট্য যুক্তি পেশ করলেন, যা নমরুদের মুখ বন্ধ করে দিল। তিনি বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। এই যুক্তির কাছে নমরুদ নির্বাক ও পরাজিত হয়ে গেল, কিন্তু তার অহংকার তাকে সত্য গ্রহণ করতে দিল না। বরং সে তার সভাসদদের নির্দেশ দিল, ইব্রাহিমকে জীবন্ত পুড়িয়ে মারো এবং তোমাদের দেবতাদের সম্মান রক্ষা করো। নমরুদের নির্দেশে এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হল, যার আগুনের লেলিহান শিখা আকাশের মেঘ স্পর্শ করছিল এবং তার তাপ এতটাই তীব্র ছিল যে কোনো পাখিও তার উপর দিয়ে উঠতে পারছিল না। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন সেই আগুনে নিক্ষেপ করার জন্য মানজানিক বা চড়ক গাথে তোলা হল, তখন আসমানের ফেরেস্তারা বিচলিত হয়ে উঠলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসে সাহায্যের প্রস্তাব দিলেন, কিন্তু আল্লাহর ওপর পূর্ণ আস্থাশীল ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তার এই অটুট বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হলে যাও। ফলে দাও দাও করে জ্বলতে থাকা সেই ভয়ঙ্কর আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এক সুশীতল ফুলের বাগানে পরিণত হল। আগুন নিভে যাওয়ার পর সবাই অবাক হয়ে দেখল যে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন। আগুনের শিখা কেবল তার বাঁধনগুলো পুড়িয়ে দিয়েছে, কিন্তু তার শরীরের একটি লোমও স্পর্শ করতে পারেনি। এই অলৌকিক ঘটনা দেখেও নমরুদ শিক্ষা নিল না, বরং সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এক উন্মাদ পরিকল্পনা করল। সে আদেশ দিল স্বর্গে যাওয়ার জন্য এক আকাশচুম্বী টাওয়ার বা মিনার নির্মাণ করতে, যাতে সে আকাশে উঠে ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করতে পারে। হাজার হাজার শ্রমিক দিয়ে সেই বিশাল টাওয়ার নির্মাণ করা হলো, কিন্তু আল্লাহর হুকুমে এক প্রচণ্ড শব্দ বা ভূমিকম্পে সেই টাওয়ার ধূলিসাৎ হয়ে গেল এবং এর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নমরুদের সেনাবাহিনীর একাংশ ধ্বংস হল। তবুও নমরুদের জেদ কমল না। এবার সে এক অদ্ভুত কৌশলের আশ্রয় নিল। সে 4টি বিশাল শকুন বা ঈগল পাখি পালন করল এবং তাদের কিছুদিন না খাইয়ে রেখে একটি সিন্দুকের 4 কোণায় বেঁধে দিল, আর সিন্দুকের ওপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দিল, যাতে মাংসের লোভে পাখিগুলো ওপরের দিকে উঠতে থাকে। নমরুদ ও তার সেনাপতি সেই সিন্দুকে চড়ে আকাশের দিকে উঠল, এবং যখন তারা মেঘমালার উপরে উঠল, তখন নমরুদ অন্ধকারের দিকে তাকিয়ে আকাশের দিকে তীর নিক্ষেপ করতে লাগল। আল্লাহ তাআলা এই নির্বোধের স্পর্ধা দেখে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। তখন জিব্রাইল আলাইহিসসালাম একটি মাছের রক্ত তীরের মাথায় লাগিয়ে সেই তীর ফেরত পাঠালেন। রক্তাক্ত তীর দেখে নমরুদ আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল, আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি। সে বিজয়ীর বেশে পৃথিবীতে ফিরে এলো এবং নিজেকে বিশ্বজয়ের নায়ক ভাবতে লাগল। কিন্তু আল্লাহ তাআলা এবার তাকে তার অসারতা বোঝানোর জন্য এক ক্ষুদ্র জীবকে তার বিরুদ্ধে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে শেষবারের মতো সতর্ক করলেন, কিন্তু নমরুদ বলল, তোমার রবের যদি কোনো সেনাবাহিনী থাকে তবে তাদের আসতে বলো, আমিও আমার বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত। নির্ধারিত দিনে নমরুদ তার লক্ষ লক্ষ সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে ময়দানে উপস্থিত হল। সূর্যরশ্মিতে তাদের বর্ম ও তরবারির ঝনঝনানি এক ভীতিপ্রদ পরিবেশ সৃষ্টি করল।
ইব্রাহিম আলাইহিসসালাম একাই দাঁড়িয়ে রইলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হঠাৎ দিগন্ত জুড়ে কালো মেঘের মতো কিছু একটা ধেয়ে আসতে দেখা গেল। নমরুদ প্রথমে ভাবল হয়তো ঝড় আসছে বা বৃষ্টির মেঘ, কিন্তু কাছে আসার পর দেখা গেল ওগুলো মেঘ নয়, বরং লক্ষ লক্ষ মশা। আল্লাহ তাআলা নমরুদের বিশাল বাহিনীর বিরুদ্ধে মশার এক বিশাল ঝাঁক প্রেরণ করলেন, যারা সংখ্যায় এত বেশি ছিল যে সূর্যের আলো পর্যন্ত ঢাকা পড়ে গিয়েছিল এবং দিন দুপুরে রাতের আধার নেমে এসেছিল। নমরুদ ও তার সৈন্যরা তাচ্ছিল্যের স্বরে হাসতে লাগল, এ তো সামান্য মশা, তুচ্ছ প্রাণী, এরা আমাদের কি করবে? কিন্তু মুহূর্তের মধ্যে সেই মশার দল ক্ষুধার্ত বাঘের মতো সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। মশাগুলো সৈন্যদের বর্মের ফাঁক দিয়ে শরীরে প্রবেশ করে রক্তমাংস চুষে খেতে লাগল এবং চোখের নিমিষে তাদের কঙ্কালে পরিণত করল। সৈন্যদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল। তারা যন্ত্রণায় ছটফট করতে করতে নিজেদের তরবারি দিয়েই একে অপরকে আঘাত করতে লাগল। আর নমরুদ তার চোখের সামনে তার গর্বের সেনাবাহিনীকে ধ্বংস হতে দেখল। প্রাণ ভয়ে সে তার প্রাসাদে পালিয়ে গেল এবং সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। সে ভাবল হয়তো সে বেঁচে গেছে, কিন্তু আল্লাহর আযাব থেকে পালানোর সাধ্য কার আছে? যুদ্ধক্ষেত্র থেকে একটি দুর্বল, ল্যাংড়া ও কানা মশা, যেটি তার দুর্বলতার কারণে অন্য মশাদের সাথে যুদ্ধ করতে পারেনি, সেটি নমরুদকে ধাওয়া করে তার প্রাসাদে ঢুকে পড়ল। আল্লাহর হুকুমে মশাটি নমরুদের নাকের ছিদ্র দিয়ে সোজা তার মস্তিষ্কে প্রবেশ করল এবং সেখানে বাসা বাঁধিল। মশাটি যখন তার মগজের ভেতর নড়াচড়া করত বা কামড়াত, তখন নমরুদের মাথায় শুরু হতো অসহ্য যন্ত্রণা, যা ছিল মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন। যন্ত্রণায় পাগল হয়ে সে চিৎকার করতে লাগল এবং দেয়ালের সাথে মাথা ঢুকতে শুরু করল। রাজ্যের বড় বড় হাকিম কবিরাজরা এলেন, কিন্তু কেউ তার রোগের কোনো কুল কিনারা করতে পারল না। অবশেষে নমরুদ আবিষ্কার করল যে যদি কেউ তার মাথায় সজোরে আঘাত করে, বিশেষ করে জুতো বা হাতুড়ি দিয়ে, তবে মশাটি কিছুক্ষণের জন্য শান্ত থাকে এবং সে সাময়িক আরাম পায়। কি বিচিত্র আল্লাহর বিচার, যে নমরুদ দাবি করত সারা পৃথিবী তাকে সেজদা করবে এবং তাকে সম্মান জানাবে, এখন সেই নমরুদ নিজের মাথায় জুতার বাড়ি খাওয়ার জন্য বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করল। কর্মচারীরা পালাক্রমে তার মাথায় জুতো পেটা করত, আর যতক্ষণ জুতার বাড়ি চলত ততক্ষণ সে শান্ত থাকত। জুতার বাড়ি থামলেই আবার শুরু হতো সেই মগজখেকো মশার কামড়। দিনের পর দিন, মাসের পর মাস, কথিত আছে দীর্ঘ 400 বছর ধরে সে এই অসহ্য যন্ত্রণা ভোগ করেছিল। ঠিক যত বছর সে পৃথিবীতে দাপটের সাথে রাজত্ব করেছিল, ঠিক তত বছরই আল্লাহ তাকে এই লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করালেন। তার সেই সুরম্য প্রাসাদ, যা ছিল তার অহংকারের প্রতীক, তা এখন তার আর্তনাদ আর জুতার ঠাস ঠাস শব্দে প্রকম্পিত হতে লাগল। অবশেষে একদিন কর্মচারীর অতিরিক্ত জুতার আঘাতে তার মাথা ফেটে মগজ বেরিয়ে এলো এবং এই ঘৃণ্য ও করুণ অবস্থার মধ্য দিয়ে দুনিয়ার বুকে নিজেকে খোদা দাবি করা নমরুদের পতন ঘটল। তার মৃত্যু পরবর্তী প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল যে আল্লাহর ক্ষমতার সামনে মানুষের দম্ভ, অহংকার আর বিশাল বাহিনী মাকড়সার জালের চেয়েও দুর্বল। ফেরাউন, নমরুদ কিংবা কারুনের মতো স্বৈরাচারীরা সাময়িকভাবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে, কিন্তু সত্যের আলো ফুঁ দিয়ে নেভানো যায় না, বরং তা মিথ্যার অন্ধকারকে চিরে চিরকাল প্রজ্জ্বলিত থাকে। নমরুদের এই কাহিনী আমাদের শিখিয়ে দিয়ে যায় যে ক্ষমতা বা সম্পদের বড়াই করে আল্লাহর সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তার সৃষ্টির সামান্য মশার সাথেও টেক্কা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। তাই অহংকার ত্যাগ করে মহান রবের কাছে আত্মসমর্পণ করাই হল প্রকৃত বুদ্ধিমানের কাজ।